নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের হচ্ছে চিকেনের রেসিপি করে দেখাবো। তো প্রথমে কড়াটা ওভেনে গরম করতে তুলে দিয়েছি। তাতে 1 কাপ জল দিলাম, আর এই যে চিকেনগুলো রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে রেখেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আদা কুচি, এইগুলো হচ্ছে দিয়ে দেবো। লবণটা 1 চামচ লবণ দিলাম। এটা একটু ফুটে সেদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। এটা আরেকটু সেদ্ধ হবে। বন্ধুরা, এটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। এটা এবার হচ্ছে চিকেনের স্টকটা আলাদা করে নেব আর চিকেনটা আলাদা করে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে এটা আলাদা করে নেব। বন্ধুরা, এখানে চিকেনটা আলাদা করে নিয়েছি, আর এই যে স্টকটা, এটা এই যে মশলাটা উপরে উঠে গেল, আর নিচে এই যে, এটা কিন্তু ফেলে দেব না, এটা থাকবে। বন্ধুরা, এখানে কড়া গরম করতে তুলে দিয়েছি, আর এখানে আমি বড় চামচের 2 চামচ ঘি নিয়ে নেব। ওই ঘিয়ের মধ্যে ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নেব। আমি সরষের তেল কেন দিলাম না সেটা একটু পরে বুঝতে পারবো। সরষের তেল দিয়ে করবো না, এটা আমি ঘি দিয়েই করব। একটু ভাজা ভাজা হবে। ওর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুনের পেস্ট, অল্প করে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ, আর ওই চিকেন স্টকটার মধ্যেই অল্প লবণ আছে, তাই আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ আর লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হবে। এটা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো এই যে মন্ত্রার জিরে গুঁড়ো, এক চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। আর এখানে আমি নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এই বাসমতি রাইস নিয়েছি
নিয়ে হচ্ছে এটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি দেবো। এবার জলটা ঝরিয়ে নিয়েছি, এই রাইসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা বেশি নাড়ানাড়ি করবো না। অল্প একটু ভেজে নিলাম চালটা, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে চিকেন স্টকটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্প দেবো। আরও একটু লাগবে। অন্য জল দিলে কিন্তু এতে হবে না, এটাতে ওই চিকেন সেদ্ধ করা জলটাই দিতে হবে। একটু ফুটে উঠবে। বন্ধুরা দেখো, এটা পুরো ফুটতে শুরু করেছে, অনেক পুরোটাই ফুটে গেছে। এবার এর মধ্যে হচ্ছে যে চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একটু খুন্তি দিয়ে এটা চেপে দেবো। বন্ধুরা দেখো, অনেকটা হচ্ছে জল কমে গেছে, আর হচ্ছে ভাতটাও পুরোটা হয়ে এসছে। এরপর এর উপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি অল্প হচ্ছে কিশমিশ আর অল্প কাজু, এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা প্রথমে হচ্ছে এখানে একটা ছোটো কড়া নিয়েছি, ছোটো কড়ার মধ্যে অল্প ঘি নেব। ঘিটা গরম হোক। বেশি নাড়ানাড়ি করব না, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। হ্যাঁ নিয়ে যাও। হচ্ছে এখানে হচ্ছে ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর একটু কিশমিশটা। এটা লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশ যেগুলো ভেজেছিলাম এগুলো দিয়ে দেবো। গরম গরম হাত দেয় না। হ্যাঁ নেবো, আমি দিচ্ছি দিচ্ছি, ঠান্ডা হোক। এটা ভাপে 5 মিনিট থাকবে, আমি তারপর নামিয়ে নেব। এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি, এটা এবার গার্নিশিং করব। তো বন্ধুরা, আমি এটা হচ্ছে গার্নিশিং করে দিয়েছি। তো আমার এই চিকেনের হচ্ছে পোলাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এটা আমি হলুদ দিয়ে, অল্প হলুদ দিয়ে করেছি, তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো। আর আমি এটা অল্প লঙ্কা দিয়ে করেছি, অল্প ঝাল দিয়ে, মানে ঝাল দেইনি বলতে গেলে, একদম শুধু অল্প একটু গোলমরিচ দিয়েছিলাম। আর তো হচ্ছে তোমরা ঝাল যদি খেতে চাও ঝাল দিতে পারো। আর আমি এটা একটু মিষ্টি মিষ্টি করেছি অল্প চিনি দিয়ে। তো হচ্ছে নৈরি ছুটে এসেছে টাটা বলবে বলে। তো বন্ধুরা, তোমরা এইভাবে হচ্ছে চিকেন পোলাও বানিয়ে খেও। সবসময় একরকম, এক সেকেন্ড দাঁড়াও, সবসময় হচ্ছে একরকম চিকেন খেতে তো ভালো লাগে না সবারই। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো বলো, তুমি কি বলতে চাইছো বলো। তো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের সবাই ভালো লাগবে। তো সবাই পুরোটা দেখার জন্য, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।